বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি সোনিয়া তোমাদের মাঝে। তো আজকে যাব ঘুরতে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করতেছি। কাজকাম নিয়ে তো পুরোই ব্যস্ত, আর দেখতেই পাইতেছো যে বাসায় অনুষ্ঠান, তারপরে মেহমান আসছে, আব্বা আসছে, দুই ভাইস্তে আসছে, আম্মা আসছে, সবাই আসছে। তোমাদের আগের একটা ভিডিওতে বলছিলাম। তো ওদেরকে নিয়ে একটু বের হব। অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, অনেক কাজ। এই এত অসুস্থ আমি, বিশ্বাস করো খুবই অসুস্থ, তার মাঝেও একটুখানি ঘুরতে হবে। তার কারণ হচ্ছে ওরা আবার চলে যাবে, ভাইস্তারা চলে যাবে, অনেক আশা করে আসছে। বোঝোই তো, আমি ফুফু মানুষ, না নিয়ে গেলেও খারাপ দেখা যায়। তো সে কারণে বাবা মা শুধু তো যদি থাকতো তাহলে নিতাম না, কিন্তু ভাইস্তারা তো ছোট মানুষ, সে কারণেই আবার বের হইলাম একটু বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তো মা, আমার দুই মেয়ে এক পাশে বসছে, আর দুই ভাস্তা, এক ভাস্তা হচ্ছে সামনে, আব্বার সামনে, আর আমি আর আমার আর একটা ভাস্তা দেখো পিছনে বসছি। তো একটু পরে আবার সিট এলোমেলো করে ফেলবো, আমরা এক পাশ থেকে আর এক পাশে চলে যাব। তার কারণ হচ্ছে আমার ছোট মেয়ের খুবই অসুবিধা হচ্ছে, ঘুম পেয়ে গেছে, দেখলেই তো যে হাম দিচ্ছে বারবার। তো ও ঘুমাবে বলে আমি আবার ওই পিছনের সিটে চলে যাব একটু পরে। তো যাই হোক, সুন্দর সুন্দর অনেক ভিডিও ছিল। আমার মার সাথে অনেক কিছু ঘটে, আসলে মাথা কাজ করে না অনেক সময়, এত কাজের প্রেশারে আমি কোন ভিডিও ডিলিট করতে কোনটা ডিলিট করে ফেলি নিজেও জানি না। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল, আজকের ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি, এখানে ঘুরছি ফিরছি, মেয়ের বাবা লাস্টের দিকে আসছিল, সেই ভিডিওগুলো তো সবই ডিলিট হয়ে গেছে। যাই হোক, যতটা ছিল ততটাই তোমাদেরকে শেয়ার করতেছি। আর আমি তো খুব অসুস্থ ছিলাম, দেখো কোনোরকম একটা সুতির ড্রেস পরে চলে আসছি, মানে খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, এলোমেলো করে বসলাম। এখন আবার মেয়েকে ঘুম পাড়াবো বলে, ছোট মেয়ে এখনই ঘুমিয়ে যাবে। আর ভালোই আনন্দ করছি, যদিও যেতে যেতে রাত হয়ে গেছিলো আমাদের। একদম অবেলায় বের হয়েছি, কাজ তো সেরে বের হওয়া লাগছে, না হলে তো কোনোভাবেই সম্ভব না। কাজ সেরে তারপরে বের হয়েছি। তো যাই হোক, ঘোরাঘুরি করে ভালোই লাগলো, যদিও শরীরটা খারাপ, কিন্তু মনটা তো ভালো হয়ে যায়। একটু বাইরে বের হওয়া মানে মনটা ফ্রেশ হয়ে যাওয়া। চায়নাবাদ বলো, ক্লোজার বলো, হার্ট পয়েন্ট বলো, যেখানেই যাই না কেন মনটা আলাদা রকমের একটা শান্তি আসে। তো যাই হোক, এই যে দেখো আমার বড় মেয়ে আর মা হাঁটতেছে। এখানেও অনেক ভিডিও ছিল, সেই ভিডিওগুলোও সব ডিলিট হয়ে গেছে, কিছু করার নাই, এখন তো পাবো না। অনেক খোঁজাখুঁজি করলাম, মানে ফোনে অনেক ফাইলে যে ঘুরলাম, কিন্তু কোনো ভিডিওই খুঁজে পাইলাম না। এখানে আমার দুই ভাইস্তে আমার বাবাকে দেখানো হয়েছিল, সেগুলো আর দেখাতে পারলাম না। এখন আমার বড় মেয়ে এখান দিয়ে হাঁটতেছে, দেখো বড় মেয়েকে শুধু দেখা যেতেছে, আর মাকে, আর কেউ নাই। ওই যে সামনে আমার ছোট মেয়ে হাঁটতেছে, দুই ভাইস্তে হাঁটতেছে, আমার বাবা হাঁটতেছে। তো কাউকে দেখানো সম্ভব হলো না, কারণ ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, একটা ভিডিও নাই। তো যাই হোক, ঘোরাঘুরি করে ভালোই লাগলো, অনেক আনন্দ সবাই মিলে করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। এটাই হচ্ছে কথা। আর এই যে দেখো, আমি আবার নিজেকে একটু ভিডিও করছি, এইটুকু আছে, এইটা তো এটার সঙ্গে অ্যাড করা ছিল। তো বাসায় চলে আসছি। আর হচ্ছে বাসায় এসে আমার ছোট মেয়ে বাইরে কিছু খায় নাই, বলতেছে চাউমিন খাবো। তো ওর চাউমিন খেতে ইচ্ছা করছে, সেটা আবার দেখো যে রান্না করে দিছে আমার বড় মেয়েই। সবার জন্যই আছে, শুধু সুন্দর দেখানোর জন্য এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরই মাঝে আমার মেয়েরা দেখো মেকআপ এখনও উঠায় নাই, বলতেছে আগে খাবো তারপরে। বাইরে এত কিছু খাইছে, তারপরে ঘরে এসে যে আবার খাবে, তার জন্য অস্থির হয়ে গেছে। তো যাই হোক, আমার ছোট মেয়ে রাগ করে ফেলছে, একটু দেরি হয়েছে বলে। দেখো কি রায়বাঘিনী আমার মেয়েটা এত রাগ করে, রাগ করলেও মিষ্টিই লাগে দেখতে। একটু হাসতে বলতেছি, একটু হাসবে না। এই দেখো জোর করে হাসাচ্ছি, এত দুষ্ট আমার ছোট মেয়ে, জোর করে হাসায়াও শান্তি নাই, আবার গম্ভীর হয়ে গেল রায়বাঘিনী আমার ছোট মেয়েটা। তো যাই হোক, এখন সে মন থেকেই সুন্দর করে মিষ্টি একটা দাঁতে পোকাওয়ালা হাসি দেখালো।